দাদা, প্রথমেই জয়ের জন্য অনেক অভিনন্দন। আজকে এই জয়ের পর কি প্রতিক্রিয়া দেবেন বাংলার মানুষকে? দেখুন, এই জয় বাংলার মানুষের জয়। বাংলার মানুষকে যেভাবে করে তৃণমূল সাধারণ মানুষের থেকে, তাদের প্রাপ্য থেকে বঞ্চিত রেখেছে, আমাদের যুবদের থেকে চাকরি চুরি করে নিয়েছে, নারীদেরকে 8টার পর বেরোতে না করেছে, এবং 10 ল কলেজ থেকে শুরু করে আরজিকর মেডিকেল কলেজ বিভিন্ন জায়গায় নারী নিরাপত্তা এত শিখে অবস্থা হয়ে গেছে। এই পরিস্থিতি থেকে মানুষ পরিত্রাণ চেয়েছে, মানুষ ভারতীয় জনতা পার্টিকে বিশ্বাস করেছে। আমরা সাধারণ মানুষের এই বিপুল জনাদেশকে আমরা সম্মান জানাই এবং তাদের প্রত্যেককে প্রণাম জানাই। চিকিৎসা ক্ষেত্রে বা স্বাস্থ্য ক্ষেত্রে বহু বঞ্চনার ঘটনা বাঙালির রয়েছে, তো নতুন সরকার আসার পর সেই বঞ্চনাগুলো কি দূর হবে বলে মনে হয় আপনার? দেখুন, তৃণমূল কংগ্রেসের একটাই প্রায়োরিটি ছিল যুবদের থেকে চাকরি চুরি করা, গরিব মানুষের থেকে রেশনের চাল ডাল চুরি করা, তারপর বিভিন্ন ভাবে কয়লা পাচার, গরু পাচার, নারী পাচার, এইসব ওদের কাজ ছিল। তো আমাদের লক্ষ্য আছে পশ্চিমবঙ্গকে কি করে আমাদের যুবদের নতুন কর্মসংস্থান হয়, পশ্চিমবঙ্গে আমাদের যে রোগী আছেন তাদের প্রপার যাতে চিকিৎসা হয় নিজেদের এলাকায়, সেইগুলো আমাদের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট প্রায়োরিটি। সেইগুলোই আমাদের প্রায়োরিটি থাকবে। আমাদের এইসব ইন্টারেস্ট নেই কোথায় কে সিন্ডিকেট করলো, কোথায় কে কয়লা পাচার করলো, এইসব আমাদের ইন্টারেস্ট নেই। সত্যি কথা ইন্টারেস্ট একাধিক গোষ্ঠী দ্বন্দ্বর অভিযোগ আসছে, খুনের অভিযোগ আসছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেগুলোর জন্য বিজেপিকে দায়ী করছে। মমতা বন্দ্যোপাধ্যায় মানে কালকে যদি মেঘ আসে, বৃষ্টি হলো, এখন বৃষ্টির জন্য বা বৃষ্টি যদি না হলে বর্ষাকালে, তার জন্য বিজেপিকেই দায়ী করে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ইস্তফা দেবেন না, যদি ইস্তফা না দেন তাহলে সরকার গঠনকে বিলম্বিত হতে পারে। দেখুন, মানুষের এই বিপুল জনাদেশ, পাবলিক ম্যান্ডেটকে যারা রেসপেক্ট দেবেন না তাদের বুঝে নিয়েছে অলরেডি পাবলিক, এবং পাবলিকই বুঝে নেবেন। থ্যাংক ইউ।